আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাতগাছিয়া ৩৫ গম্বুজ মসজিদের মুয়াজ্জিন সাহেব। আমি এই ১২ বাজার এলাকায় যতগুলো মসজিদ আছে, এই সুলতানি আমলের মসজিদ, ১২টা পুকুর, ১২টা মসজিদ এবং ঢিব্বা আছে। তো আদিনা মসজিদ, ৩৫ গম্বুজ, সাতগাছিয়া যে মসজিদের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই মসজিদ, যে আদিনা মসজিদ, এখানে ১৬ শতক জায়গার উপরে মসজিদটা অবস্থিত। মূল অবস্থা ৮ শতক, আর পুরো রাউন্ড দিয়ে ১৬ শতক মসজিদে, ১৬ শতকের উপরে মসজিদ। তো এই মসজিদটা যে জীর্ণশীর্ণ অবস্থা, পশ্চিমের যে ওয়ালটা আছে খুব জীর্ণশীর্ণ অবস্থা। আমি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখনও বলছি, এই যে সরকার আছে এনাকেও বলছি, যারা আমার সাক্ষাৎকার নেয় আমি বলছি যে অন্তত মসজিদটা দেখে সরকার একটু কিছু করুক আমাদের। শহর মোহাম্মদাবাদ, ১২ বাজার এলাকার নাম, পূর্ব নাম ছিল শহর মোহাম্মদাবাদ। এই শহর মোহাম্মদাবাদের ১২টা মসজিদ, ১২ আউলিয়া আসছে এখানে, ১২ আউলিয়া এসে এখানে সংস্কার করছে, মসজিদ করছে। তেনারা করার পরে এইগুলো কিভাবে ঢাকলো, কিভাবে কি করলো জানি না। এই আমাদের মসজিদ, এই যে ৩৫ গম্বুজ সাতগাছি আদিনা মসজিদ, এই আদিনা মসজিদের উপরে বাঁশ গাছ ছিল, তুলো গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল, বাগানের পুরো বাগান, একটা বাগান হয়েছিল। তো এটা ইন্ডিয়াতে আমার আব্বারা ৪ জন আসার পরে স্থানীয় লোকজন বললো যে এখানে মসজিদ আছে, এবং হিন্দুরাও বলছিল মসজিদ আছে, আপনারা সংস্কার করে নামাজ পড়েন। এই গ্রামে মসজিদ ছিল না, তারপরও গ্রামের লোক ডেকে তারপরে সংস্কার করে নামাজ কালাম শুরু হয়। ডিসি সাহেব এসে বলছিলেন যে আপনারা হচ্ছে যে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে দরখাস্ত দেন, চেষ্টা করেন, আর নয় প্রত্নতত্ত্ব বিভাগ ছেড়ে দিক, ডিসির আন্ডারে দিয়ে দিক। এটা তো জানি না কাগজ কলম কি অবস্থা না অবস্থা। আমি হচ্ছে মুয়াজ্জিন, এখানকার অশিক্ষিত মানুষ, শিক্ষার বেশি আলো নেই আমার ভিতরে। তো যাই হোক, আমার মসজিদটা হওয়ানোর জন্য আমি খুব অনুনয় বিনয় করছি সরকারের কাছে। তো আল্লাহ যেন আমাদের একটু রহমত করে। আমাদের গ্রামে বহু লোক, এবং এই ৯ কাতার মুসল্লি হয় নামাজের সময় প্রতি শুক্রবারে। আর অন্য টাইমে অল্প লোক হয়, কিন্তু শুক্রবারে পুরো ভরপুর। এবং ঈদের নামাজে বাইরে যে জায়গা আছে এগুলো সম্পূর্ণ ভরপুর হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুব। আমার এখনকার উদ্দেশ্য হচ্ছে আজকের সাতগাছিয়া মসজিদ। সাতগাছিয়া মসজিদ ১২ বাজার থেকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ১২ বাজার ইউনিয়ন, তার থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সাতগাছিয়া গ্রাম। আমি ১২ বাজার থেকে সাতগাছিয়া গ্রাম যাচ্ছি। এটা হচ্ছে সাতগাছিয়া গ্রামের সড়ক ধরে এগোচ্ছি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত এই মসজিদটি সাতগাছিয়া গায়েবা মসজিদ বা গায়েবানা মসজিদ নামেও পরিচিত। হচ্ছে ৩৫ গম্বুজ বিশিষ্ট এই হচ্ছে মূল মসজিদটি, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা। ১৯৮৩ সালে স্থানীয় জনগণ বিরাট আকারের টিভি কিছু অংশ খনন করেন। খননের ফলে ১৬টি খাম ও পোড়ামাটির নকশাসহ ৫টি মেহরাব বিশিষ্ট এই মসজিদটি আবিষ্কার করেন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। ১৯৯০ সালে খনন করে ৩৫ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ধ্বংসবিশেষ উদ্ধার করেন। মূলত এই মসজিদটি খান জাহান আলী ৬০ গম্বুজ আকারের মসজিদের মতে অনেকটা, বা মুঘল স্থাপনার অনুকরণে এই মসজিদটি। ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদটির অনেকটা জরাজীর্ণ অবস্থা মসজিদের ভিতরে। স্থানীয়রা এখানে নামাজ এখন হয়, জুমার নামাজ, ঈদের নামাজও এখানে অনুষ্ঠান হয়, এখন অনুষ্ঠিত হয়। মূলত এই মসজিদটির ভিতরের অংশ। কিছু লতা পাতার নকশা এখানে রয়েছে। এই মসজিদটির গায়ে এখনও বিদ্যমান দেখা যায়। ইট ও সুরকির বিশেষ মসজিদটি অনেকটা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। দৈর্ঘ্য প্রায় ২৪.২৫ মিটার, প্রস্থ ১৮ মিটার মতো আনুমানিক। অনুমান করা যায় এই মসজিদের গম্বুজ রয়েছে ৩৫টি।
বিশাল এই মসজিদে এটা একটা অংশে এখন নামাজ আদায় হয়, বাকি অংশগুলো এখন খালি পড়ে আছে। এটা হচ্ছে দেখেন নকশা, এটা হলো মূলত নকশাটা পান পাতা আকারের এই নকশাটা। এটা হচ্ছে এই নকশাটা এখনো বোঝা যায়, অনেকটা এখনো রয়েছে মসজিদের। আপনারা দেখছেন নকশাটা এখনো অনেক সুন্দরভাবে বিদ্যমান। এটা মেহরাবের পাশেই এই নকশাটা। এই নকশাগুলো মেহরাবের আশপাশ ঘিরেই, বাকিগুলো অনেকটা ধ্বংসবিশেষ হয়ে রয়েছে। এই অংশটুকু একটু ভালো আছে, এখনো পরিষ্কার বোঝা যায়, বালুগুলো এইভাবে বোঝা যায় না। আপনারা দেখছেন তুর্কিশ নকশা অনুসারে এই নকশাটা প্রত্নতাত্ত্বিকবিদদের অনুসারে অনুমান করেন যে এটা নকশাটা একটু অন্য ধরনের নকশা। আপনারা দেখছেন এ হচ্ছে মূল মসজিদের থেকে বাহিরের অংশ। এখনো জুমার নামাজের সময় হলে এই অংশটুকু কাতার হয়ে যায়। দেখছেন গম্বুজের অংশটুকু, এগুলো মূলত আপনারা দেখছেন ভেঙ্গে স্তূপ ধ্বংসবিশেষের এখন রয়েছে। বাংলাদেশের যে বৌদ্ধবিহারগুলো রয়েছে একটা অনেকটা ধ্বংসবিশেষের মতো, এটা সেম অনেকটা ধ্বংসবিশেষের মতো। এ হচ্ছে মসজিদের পশ্চিম পাশের অংশ। এখানে কিছু বেশ মেহরাবের চিহ্ন রয়েছে। এটা দক্ষিণ পাশের অংশ। আমি যাচ্ছি এখন পশ্চিম পাশের অংশ দিকে। চলুন যাই পশ্চিম পাশের অংশে। এটা হচ্ছে মেহরাবের অংশে। এখানেও কিছু মেহরাবের অংশ রয়েছে, দেখছেন আপনারা ধ্বংসবিশেষ, প্রায় ধ্বংসবিশেষ। এখানে কোনো নকশা নাই, দেখা যাচ্ছে না স্পষ্ট এখন, থাকলেও এখন চোখে পড়ার মতো না এই নকশাগুলো। আপনারা দেখছেন মেহরাবের গম্বুজের অংশ বিশেষগুলো। ভালো থাকবেন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।